শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে নীল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমি তোমাদের সঙ্গে আজকে লগের আরো একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের বইয়ের 62 অর্থাৎ 62 পৃষ্ঠার ছক 3.2 এটা কিভাবে আমরা পূরণ করব সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের এখানে প্রথমে আছে সূচকীয় সমতা, তারপরে আছে লগের ভাষায় প্রকাশ, লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ। আমাদের সূচকীয় সমতা প্রথমে দেয়া আছে 3^2 = 9। তাহলে এইখানে আমরা জানি যেটা মাথার উপরে থাকে পাওয়ার, সেটাকে আমরা বলি হচ্ছে সূচক। তাহলে আমরা এখানে কি লিখব? সূচক 2। সূচক 2 হলো 9 এর 3 ভিত্তিক লগ, অর্থাৎ এই 2 সমান আর এখানে হচ্ছে ভিত্তি কত? 3। তাহলে লগ 3 ভিত্তি 9। এখানে আমাদের যা দেখো স্থান বিগুলো একটু বিনিময় করে ফেলছে, জাস্ট 3 আছে। তাহলে লগ এখানে আমি লিখেছি 3 ভিত্তিক লগ, এই যে লগ 3 ভিত্তিক আর পার হয়ে যাবে 9। তাহলে একই ভাবে আমার এখন পরবর্তীতে আছে 2^3 = 8। কি আছে দেখো, 2^3 = 8। তাহলে একই ভাবে লিখবো সূচক 3 হলো 8 এর সূচক 3 হলো 8 এর সূচক 3 হলো 8 এর। দেখেছো, এখানে কি লিখেছিলাম? সূচক 2 হলো 9 এর। এখন এখানে আমি লিখবো যে সূচক 3 হলো 8 এর 2 ভিত্তিক লগ। 2 ভিত্তিক লগ। তাহলে এখন এখানে যখন প্রকাশ করব, তাহলে এখানে আমার কি ছিল? 2 হলো ভিত্তি, তাহলে পাওয়ার হলো 3। তাহলে লিখবো যে 3 = লগ 2 ভিত্তিক 8। একইভাবে আমাদের আছে 7 এর উপরে হাফ = √7। একই কথা লিখবো আমি এখানেও, সূচক হাফ হলো √7 এর 7 ভিত্তিক লগ। 7 ভিত্তিক লগ। তারপরে এখানে লিখবো যে হাফ = লগ 7 তারপরে √7। তারপর আমার আছে হচ্ছে 2^-6। 2^-6 = 1/64। একই কথা লিখবো আমি এখানেও, সূচক -6 হলো 1/64 এর 2 ভিত্তিক লগ। তাহলে এখানে লিখবো -6 = লগ 2 ভিত্তিক 1/64। 1/64। তারপর আমরা এখানে একটা ফাঁকা ঘর দেয়া আছে, এই ফাঁকা আমরা এখানে আর দিব না। তারপর আমার হচ্ছে এইখানে আমার একটা দেয়া আছে যে সূচক এইখানে আমার বলে ওইটা আমাদের বইতে দেয়া আছে, দেখো লিখে দিছে সূচক -4 হলো 1/81 3 ভিত্তিক লগ। 3
ভিত্তিক লগ। এটা আমার এখানে বলাই আছে যে সূচক -4 1/81 3 ভিত্তিক লগ, 3 ভিত্তিক, তাহলে আমার এখানে হলো 3 মাথার উপর চলে যাবে 4 সমান সমান 1/81। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। এখন আমি এখানে যদি আসি তাহলে এখানে আমি কি লিখব, -4 সমান লগ -4 ভিত্তিক, তাহলে এই 3 ভিত্তিক, আর মাথার উপর লিখবো আমি পাওয়ার হচ্ছে 1/81 81। এই ছিল তোমাদের বইয়ের 62 পৃষ্ঠার ছক 3.2। এর পরবর্তী আছে মাথা খাটাও জোড়াই কাজ। তাহলে এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, একেবারে সহজ। দেখো সূচকীয় লগের ভাষায় প্রকাশ, এখানে মনে রাখতে হবে যে আমরা যে কি আছে এখানে 3 এর উপরে 2 3 টু দি পাওয়ার 2, এর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের আমরা সূচক বলবো। তাহলে সূচক 2 হচ্ছে 9 এর 3 ভিত্তিক লগ, আর যখন আমি লগের মাধ্যমে প্রকাশ করব তাহলে পাওয়ার চলে আসবে 2 সমান সমান, এখানে বলেই দিছি যে 3 ভিত্তিক লগ, তাহলে লগ 3 ভিত্তিক 9। তাহলে এইভাবে তোমরা তোমাদের বইয়ের যে সব 3.2 পৃষ্ঠা আছে সেটা পূরণ করে ফেলবে। আমি এখন জাস্ট 62 পৃষ্ঠায় আসছি, মাথা খাটাও। এখন আমাদের কাছে হচ্ছে জোড়াই কাজ সূচকের মাধ্যমে। তাহলে আমাদের সূচকের মাধ্যমে লগের সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করো, জোড়াই কাজ। এটা হচ্ছে আমাদের হলো জোড়াই কাজ। তোমরা অবশ্যই এটা ক্লাসে দলে বসে জোড়ায় জোড়ায় এই কাজটা আমাদেরকে করতে হবে। আমাদের হলো সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করো। সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করো। সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করো। এখন এটার আমাদের দুটো সম্পর্ক আছে, একটা আছে সূচকের সম্পর্ক আর একটা লগের সম্পর্ক। আমাদের প্রথমে আছে সূচকের সম্পর্ক, সূচকের সম্পর্ক, আর পাশে আমাদের আছে হচ্ছে লগের সম্পর্ক। এই হলো সূচকের সম্পর্ক আর লগের সম্পর্ক। দেখো আমার প্রথমে দেয়া আছে কি 2⁴ ইকুয়াল 16। তাহলে এটা আমার হলো সূচকের মাধ্যমে প্রকাশ। তাহলে আমি এটা যখন লগের মাধ্যমে প্রকাশ করব তখন দেখো আমরা কি করব, তাহলে আমার পাওয়ার হচ্ছে 4, তাহলে আমি কি লিখব 4 সমান সমান লগ 2 ভিত্তিক 16। তাহলে যখন আমি হচ্ছে 2⁴ সমান 16 এটাকে আমি যখন এই লগের মাধ্যমে প্রকাশ করলাম তখন আমার কি হবে, এই পাওয়ার আগে লিখব 4 সমান সমান লগ 2⁴। তাহলে এইভাবে তোমাদের বইয়ে দেখো 3 এর উপর 4 3⁴ সমান 81। তাহলে আমি এখন যেটাকে লগের মাধ্যমে প্রকাশ করব তাহলে কি লিখব 4 সমান সমান লগ 3⁵। হয়ে গেল। এইভাবে আমাদের আছে 2 এর উপর 7 2⁵ সমান হচ্ছে 128। তাহলে আমি লিখব 7 সমান log 2 128।
এইভাবে তোমরা বাকি যেগুলো আছে বসিয়ে দিবে। 2 টু দি পাওয়ার -3 সমান সমান 1/8। তাহলে আমি এখন যখন এখানে প্রকাশ করব -3 সমান log 2 1/8। তারপর আছে 5 টু দি পাওয়ার হাফ সমান √5। আমি এখানে লিখব যে হাফ সমান log 5 করে √5। তারপর আমার আছে 3 এর উপরে আছে তোমার 3 টু দি পাওয়ার -হাফ সমান 1/√3। তাহলে আমি এখানে কি লিখব -হাফ সমান log 3 ভিত্তি 1/√3। আশা করছি তোমরা এগুলো সবাই বুঝতে পারছো। তারপর আমার আছে 10 টু দি পাওয়ার 2 সমান সমান 100। তাহলে এই পাশে লিখব যে 2 সমান log 10 ভিত্তি 100। আর সর্বশেষ আমার হচ্ছে 10 টু দি পাওয়ার 5 সমান সমান 1 লাখ। 1 লাখ। তাহলে এখানে লিখব 5 সমান সমান log 10 ভিত্তি 1 লাখ। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো যে সূচকের সম্পর্ককে কিভাবে আমরা লগের মাধ্যমে প্রকাশ করব। এটা একেবারেই সহজ। 2 টু আমি আরো একবার তোমাদের বোঝার জন্য বলছি। দেখো 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 60। তাহলে আমি এটা যখন আমার এখানে মনে রাখতে হবে এই 2টা হচ্ছে আমার ভিত্তি আর 4টা হবে পাওয়ার। তাহলে আমি যখন এটাকে লগের মাধ্যমে প্রকাশ করব তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার সমান সমান log 2 ভিত্তি, log 2 ভিত্তি এর নাম 2 আর এই 16টা হয়ে যাবে ভিত্তি উপরে পাওয়ার। তাহলে 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল 81। তারপর আমি কি লিখব 4 ইকুয়াল log 3 ভিত্তি 3 সমান 81। এই হলো আমার চলে গেল সূচকের মাধ্যমে সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ। তার পাশে আমাদের আরেকটা ছক আছে লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ। তাহলে এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করব। লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করব। লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ। এটা আমাদের 62 পেজে জাস্ট পাশের সাথে দিয়ে দিয়েছে যে লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমাদের এখানে প্রথমে থাকলো লগের সম্পর্ক। আমি উল্টায় দিতে পারি, এটাকে আমি কিন্তু উল্টায় দিতে পারি, তাতেও আমার হবে। আমি জাস্ট বইয়ের মধ্যে করতে চাচ্ছি। তাহলে প্রথমে আমি লিখব হচ্ছে লগের সম্পর্ক, আর আমার এই পাশে আছে হচ্ছে সূচকের সম্পর্ক। সূচকের সম্পর্ক। তাহলে আমি এগুলো একটু মুছে দিই। আমরা এখন হচ্ছে লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে সূচকের সম্পর্কের মাধ্যমে প্রকাশ করব। আমাদের দেয়া আছে এখানে দেখো তোমাদের ভিতরে দিয়ে দিয়েছে 3 সমান log 2 টু দি পাওয়ার 8। তাহলে আমরা এটা সূচকের মাধ্যমে প্রকাশ করব। জাস্ট একটু মনে রাখলেই হবে, এই পাশে 8 ঠিকই থাকবে, লগটা উঠে যাবে।
লগটা উঠে যাবে আর এই 2টা জাস্ট এই 3 নিচে চলে আসবে। তাহলে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল হচ্ছে 8। এই হলো আমার সূচকের মাধ্যমে প্রকাশ। তাহলে আমি কি করলাম, আমার এই পাশে 8টাকে আমি 8 এর মতো রাখলাম, লগটাকে উঠিয়ে দিলাম আর 2টাকে 3 নিচে নিয়ে চলে আসলাম। তাহলে এই হলো লগের সম্পর্ককে আমি সূচকের মাধ্যমে প্রকাশ করলাম। অঙ্কগুলো যদি একটু তোমরা বুঝতে পারো ম্যাজিকের মতো মনে হবে, এটা জাদুর মতো, এটা একটা জাদু। দেখো এই পাশে 8 ঠিকই থাকবে, লগটা উঠিয়ে দিলাম, 2টা জাস্ট 3 নিচে চলে আসলো। তাহলে এখন ওদের বোঝাতে আরো একটা দেখি, দেখো 6 সমান log 2 ভিত্তি 64। তাহলে আমি এখানে কি লিখবো, তাহলে এই পাশে আমার কি হচ্ছে দেখো লগটা বাদ হয়ে যাবে। তাহলে লগটা যদি বাদ হয়ে যাবে তাহলে 6 এর নিচে 2 চলে আসবে, তাহলে 2 টু দি পাওয়ার 6 সমান 64। তাহলে খুবই মজার অঙ্কগুলা। এখন আমার আছে 3 সমান log 3 ভিত্তি 27। তাহলে আমার এই পাশে কি থাকবে, আমি একটু বোঝা যায় একটা সমান দিয়ে নিলাম, এই পাশে log 3 27 এর পাশে আমি লিখে দিব 27 আর এই 3টা এই 3 নিচে চলে আসবে, তাহলে 3 ভিত্তি 3। তারপর আমার আছে 4 log 4 সমান log 10,000 log 10,000 log 10 ভিত্তি 10,000। তাহলে আমার এই পাশে কি একই ভাবে সমান দিয়ে দিলাম, এই পাশে আমার 10,000 ঠিকই থাকবে আর এই পাশে যে 4টা থাকবে 4 লিখে দিলাম, তার নিচে শুধু আমি 10টা এনে বসিয়ে দিলাম। তারপর আছে -4 সমান log 2 ভিত্তি 1/16। তাহলে দেখো আমি এই পাশে যদি লিখি তাহলে -4টা আমার ঠিকই থাকবে, 2টা সেখানে বসবে সমান 1/16। তারপর আবার আছে হাফ সমান log 2 ভিত্তি √2। তাহলে আমি যদি ভাবে বসাতে প্রথমে হাফটা আমি পাওয়ার আকারে বসাই দিলাম, তাহলে এই 2টা আসে বসবে হাফের নিচে আর এই পাশে সমান √2। অনেক অঙ্কগুলা কিন্তু খুবই সহজ অঙ্ক, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের নতুন কারিকুলাম অনেকেই বলছো অঙ্ক খুব কঠিন, বোঝা যাবে না, একটু তোমরা মনোযোগ সহকারে করলে দেখবে অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবা। তারপর আমার আছে কি 3 সমান log 10 ভিত্তি 1000। তাহলে আমার এই পাশে 3 ঠিকই থাকবে সমান এই পাশে 1000 ঠিকই থাকবে, জাস্ট এই 10টাকে 3 নিয়ে এসে বসিয়ে দিলাম, তাহলেই আমার সূচকের মাধ্যমে প্রকাশ হয়ে গেল। তারপর লাস্টেরটা আছে আমার হলো t সমান log b ভিত্তি y। তাহলে আমার এই পাশে t ঠিকই থাকবে, t সমান y ওই পাশে ঠিকই থাকবে, জাস্ট b টা এসে শুধু t নিচে বসে যাবে। তাহলে এই হচ্ছে আমার লগের সম্পর্ককে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করলাম এবং সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করলাম। আশা করি আমার এই ভিডিওটা দেখলে তোমাদের লগ আর সূচক সম্পর্কে কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।